আতঙ্কিত হবেন না, এটি আসলে আমরা একটি মডেল বানিয়েছি যেন আপনাদের বোঝাতে পারি ভূমিকম্প সময় আসলে সিচুয়েশনটা কি দাঁড়ায়। ভূমিকম্প আসলে কোনো পূর্বাভাস ছাড়াই ঘটে। তো আমাদের প্রয়োজন সতর্কতা এবং সচেতনতা। আমি আর্কিটেক্ট আদনান শরীফ ফ্রম কিবিদ আর্কিটেক্ট। আমি আজকে কথা বলবো ভূমিকম্প বিষয়ে সচেতনতা কেন জরুরি এবং কোন চারটি বিষয় আমরা মাথায় রাখলে ভূমিকম্প থেকে আমরা এবং আমাদের নিজেদের পরিবারকে রক্ষা করতে পারি সহজেই। প্রথমত, ভূমিকম্প চলাকালীন সময় করণীয়, যেমন আতঙ্কিত হবেন না, মাথা ঠান্ডা রাখুন, সিঁড়ি দিয়ে নামতে যাবেন না, ছোটাছুটি করবেন না, মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুন। কম্পন শুরু হলে সাথে সাথে বসে পড়ুন অথবা শক্ত কোনো ফার্নিচার বা টেবিলের আশপাশে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। আপনি যদি বিছানায় থাকেন তাহলে অবশ্যই মাথা বালিশ দিয়ে আবৃত করে রাখুন। যদি আপনি ড্রাইভিংয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন ব্রিজ, ফ্লাইওভার এসব থেকে নিজেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। দ্বিতীয়ত, ভূমিকম্প পূর্ব প্রস্তুতি, যেমন আসবাবপত্র ফিক্সড করুন, আলমারি, বুকশেলফ, যে সমস্ত বস্তু আমাদের গায়ের উপর পড়ে আসতে পারে এগুলো আমাদের দেয়ালের সাথে ফিক্সড করে ফেলা উচিত যেন আমাদের ভূমিকম্পের সময় আমাদের কোনোভাবে আঘাত না করে। ইমার্জেন্সি কিট রাখতে পারুন আপনার সাথে, যেমন জরুরি ওষুধ, মেডিসিন যেগুলো আপনার খুবই প্রয়োজনীয়, ফার্স্ট এড, টর্চ লাইট, বাঁশি, এই জিনিসগুলো আপনার হাতের কাছে রাখতে পারেন। গ্যাস ও বিদ্যুতের সংযোগের কোথায় আছে আপনার পরিবার সবাইকে এই জিনিসটা অবহিত করুন যে মেইন সুইচটি কোথায় আছে, গ্যাসের কিটটি কোন জায়গা দিয়ে বন্ধ করলে সহজেই বন্ধ করা যায়, সেই জিনিসগুলো আপনার পরিবারের সবাইকে অবহিত করে রাখতে পারেন। তৃতীয়ত, ভবনের নিরাপত্তা ও স্ট্রাকচার ডিজাইন। ভূমিকম্পের সময় সবচেয়ে বড় ঝুঁকি হলো দুর্বল স্ট্রাকচারের বিল্ডিং। তাই ভবন নির্মাণের সময় আমাদের উচিত বিল্ডিং কোড বা বাংলাদেশের যে ন্যাশনাল বিল্ডিং কোড আছে সেটি মেনে ডিজাইন করা উচিত। আমরা টিভির আর্কিটেক্ট সবসময় চেষ্টা করি বাংলাদেশে একটি ভূমিকম্প সহনশীল বিল্ডিং ডিজাইন করার জন্য। আমরা অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বা বিএনবিসি কোড মেনে ডিজাইন করি যাতে করে আমাদের ভবনগুলো হয় নিরাপদ ও ভূমিকম্প সহনশীল। চতুর্থ এবং সর্বশেষ, ভূমিকম্পর পরে। ভূমিকম্পর পরে আরো ছোট ছোট কিছু আফটার শক আসতে পারে, তাই সতর্ক থাকুন। ক্ষতির পরিমাণ নির্ণয় করুন, আপনার গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন কোথাও ছিঁড়ে গিয়েছে কিনা এগুলো খেয়াল রাখুন এবং অবশ্যই দিয়ে আসলে এই সময় জ্বালাবেন না। নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের উপর চোখ রাখতে পারেন এবং তার নির্দেশনা মেনে দেখতে পারেন। তো আমার মনে হয় এই চারটি বিষয় যদি আমরা একটু মনে রাখি তাহলে আমাদের ভূমিকম্প হতে আমাদের এবং আমাদের নিজেদের পরিবারকে সহজে নিরাপদ রাখতে পারি।